এতটা বর্বরতা, এতটা নিষ্ঠুরতা, এতটা নির্মমতা, যেটা আমরা মিডিয়াতে দেখছি এবং ফেসবুকে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়াগুলোতে আসলে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা তারা তাদের মতো করে বলে যাচ্ছেন। আসলেই তো মানুষ এতটা নিষ্ঠুর কীভাবে হয়, মানুষের এত নিষ্ঠুরতা কীভাবে আসে? এরা আসলে আমার মনে হয় না এরা কোনো মানুষ, এরা মানুষ না, এরা অসভ্য জাতি, পুরো জাতির কলঙ্ক। এরা কিভাবে পারলো একজন তোফাজ্জেল হোসেন, যে মানসিক প্রতিবন্ধী, যার মানসিক ভারসাম্যহীন, তাকে এইভাবে পিটিয়ে হত্যা করতে পারলো একটা মোবাইলের জন্য? এটা কি মানে একটা মোবাইল নাকি মাত্র 35,000 টাকা দাম ছিল, যেটা ভেবেছিল চুরি হয়েছে, সে 35,000 টাকার জন্য, আর তারা সেটা প্রমাণ না পেয়ে এইরকমভাবে নিষ্ঠুরভাবে এই তোফাজ্জেল হোসেনকে এভাবে তাদের হত্যা করা আমি একদম ঘৃণা করি। এবং ঘৃণা করছি সেই সব মানুষদের যারা এই হত্যার সাথে জড়িত এবং ইচ্ছাকৃতভাবে এই তোফাজ্জেল হোসেনকে হত্যা করেছেন। আমি তাদের সর্বোচ্চ বিচার, যেটাতে তাদের কঠিন এবং কঠিনতম শাস্তি হয় এবং এটা খুব দ্রুত হয়, এরকম একটা বিচার আমি দেখতেও চাচ্ছি। এরা আসলে মানুষ না, অসভ্য। আর এই অসভ্য লোকদের জন্যই আমাদের বর্তমান সময়ে বিভিন্ন সময়ে আমরাও আসলে যে কোনো হয়রানি, পেরেশানি এবং হত্যার মতো ঘটনা ঘটে যাচ্ছে আমাদের দেশে। এদের যদি কঠিন শাস্তি দ্রুত সময়ের মধ্যে না দেওয়া হয়, তাহলে আমাদের দেশে সবাই অসভ্যই থেকে যাবে। অসভ্যতা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। এমন মানসিকতা নিয়ে তারা কি শিক্ষিত হয়েছে, কি শিক্ষিত জাতি? তারা ভালো জায়গা থেকে পড়াশোনা করে একজন তোফাজ্জেল হোসেন, মানসিক ভারসাম্যহীন, যাকে পিটিয়ে এইভাবে হত্যা করলো, তারা কোনোভাবেই শিক্ষিত হইতে পারে না। আমি তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। এর চেয়ে বেশি আমার আর বলার মতো ভাষা নাই, আমি বলতে পারছিও না। আমি এটার দ্রুত বিচার চাচ্ছি।